বসে আছি, একটু পরে এক্সাম হলে যাবো। মানে রুম নাম্বার এখনো দেয়নি, গ্রুপে দিলে তারপর যাবো। এক্সাম হলে গেলে আর মোবাইল নিয়ে যেতে পারবো না, মোবাইল বাইরে জমা দিয়ে যেতে হবে। ফাইনাল এক্সামটা আছে, তো সেটা পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। তো তোমাদের সাথে পরে তখন বলে হ্যালো গাইস, হ্যাঁ যারা না জানে বলে নিজেরা লজ্জা পাইতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন 8টা বাজে, আমার ব্রাশ করা কমপ্লিট, জাস্ট এখন আমার স্নান করতে হবে। স্নান করতে যাবো এখন। কারণ তোমাদেরকে বলেছি যে আমার 2 তারিখ থেকে এক্সাম, আজকে এক্সাম আছে। তো আমার কালকে রাত্রে ব্লগটাও আমি অনেক রাত্রে শেষ করেছি, আর আমার ঘুমও হয়নি রাত্রে, জাস্ট 2 ঘন্টার মতো ঘুমিয়েছি আমি, চোখ মুখ খুলে আছে আমার। তো যাই হোক, এখন যখন যাবে স্নান করতে, স্নান করে এসে রেডি হবো, রেডি হয়ে ফটাফট আমার কলেজে যেতে হবে, এক্সাম আছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আগে স্নান করে এসে রেডি হয়ে যাবো, ঠিক আছে? করে রেডি হয়ে একটু করে ভাত খেয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি বেরোতে হবে, টাইম পার হয়ে গেছে। মোবাইলটা বাইরে জমা দিয়ে এক্সাম হলে ঢুকতে হবে। এদিকে খুব শব্দ করছে, আর এদিকে আমার ফ্রেন্ডরা ফুলভাবে আসবে, কোনো ভয় নেই, একদম কিছুই না হলো কিছু না। আরে সারা বছর দেওয়া পরে এক্সামের কয়েকদিন আগে এরকম অবস্থা পৌঁছে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাইরে বসে আছি, একটু পরে এক্সাম হলে যাব। তো রুম নাম্বার এখনো দেয়নি, গ্রুপে দিবে তারপর যাব। তো এক্সাম হলে গেলে আর মোবাইল নিয়ে যেতে পারবো না, মোবাইল বাইরে জমা দিয়ে যেতে হবে। তো তোমাদের সাথে এক্সাম দিয়ে তারপর পরে কথা হচ্ছে। এসে গেছি, তাহলে আগে বসে তখন আবার মাইনর এক্সাম আছে, তো সেই জন্য এখন লাইব্রেরিতে যাচ্ছি একটু মাইনর। ভাই তোর একটা কথা বলতে তো পারে আছি, তোর
এক্সাম কমপ্লিট, এখন শুধু মাইনার এক্সামটা আছে, তো সেটা পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছি। থেকে আসলাম আবার এক্সাম দিতে, আমার মাইনর এক্সাম আছে, তো এই রুমটাতেই আছে। তো এখন যাব, এতক্ষণ পড়ছিলাম লাইব্রেরিতে বসে। আমার যে ফ্রেন্ডটা পাশে বসেছিল, একটা ফ্রেন্ড ছিল, তো তার তো 1টা থেকে এক্সাম ছিল, আমার আবার 2টা থেকে এক্সাম, তো সে চলে গেছে। তো আমি লাইব্রেরিতে আবার একাই বসেছিলাম, পড়ছিলাম। এখন 1:30 বাজে, 2টা থেকে ক্লাস স্টার্ট হবে। এখন মোবাইল আমি রেখে দেবো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ক্লাসের ফ্রেন্ডসরা আছে আমার, বসে ওদের সাথে গল্প করছি একটু। তো চলো, এক্সাম কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাচ্ছি। এখন 3টা 3:30 এরকমই বাজে। এতক্ষণ বললো হ্যালো গাইস, হ্যাঁ যারা না জানে বললো নিজে যা, লজ্জা পাইতেছে। তো এখন 3:10 বাজে। তুই বড় ঘুম দিম রে। ভাই র না, দেখো এখানে বিউ ডান্স শেখাচ্ছে, দেখাও যায় না। শেষ হয়ে যায়, এখন এখানে দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে লাইন দিয়ে। বিছনা গোছাবো, দেন শান্তি। তো দাঁড়াও, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন 3:45 বাজে। তো যার পরে কথা বলছি, গরমে হালত খারাপ হয়ে গেছি। এখন আমি আমার কালকের ব্লগটাকে এডিট করতে হবে, কারণ কালকের ব্লগটা এডিটই করিনি, তাই পাইনি। সত্যি কথা যেটা, টাইম না পেলে এডিট করবো কীভাবে, তো সেজন্য এখন এডিট করবো। 4টা বাজবে আর। তো যাই হোক, এডিট করবো, এখন এডিট করে ব্লগটাকে আপলোড করবো, দেন আমি ভাত খাবো, নাহলে আমার শান্তি হবে না। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে ভাত খেতে বসে পড়েছি। আজকে হয়েছে কাঁঠাল চিংড়ি। তো চলো ফটাফট ভাতটা কিনি, তবে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সন্ধ্যার থেকে আমি আবার বিজি হয়ে গিয়েছিলাম কিছু রিজনের জন্য না গাইস, আমার ভালো লাগছিল না। এই জন্য ভালো লাগছিল না, আমার অন্য কোনো কারণ ভেবে নিও না। শরীরটা ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল অনেক, আর ভাত খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্যে আর ব্লগ করা হয়নি। আর সন্ধ্যাবেলা ও এসেছিলো, ওর সাথে একটু গল্প করেছিলাম, তারপরে আবার তো কাজে চলে গেলো, সেজন্য আমি ভুলেই গেছি। আর শুয়েছিলাম, তো সেজন্য মানে শরীরটা ভালো লাগছিলো না সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন 9টা বাজে, এখন যাবো রান্না করে। তো কী কী রান্না হয় দেখি, তোমাদেরকে জানাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকে আমি সারাদিন সোনার সাথেও খেলিনি, সোনাকে জাস্ট দেখেছি, আদর করেছি, বাজার আমি খেলিও নি আজকে ওর সাথে। তো কেমন একটা লাগছে, আমার ভালো লাগছে না। তো যাই ওদের সাথে একটু খেলি, টাইম স্পেন্ড করি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ওদের সাথে আর কি খেলবো, সোনার আমার
শাশুড়ি মায়ের সাথে বিজি পড়ালেখা করছে। তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ পাচ্ছ কি না, তো যাই হোক তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মানে একটু রান্না করে যাবো, গরম গরম। তো এই যে এখন ভাত খেতে বসেছি, আবারও কাঁঠাল চিংড়ি, আর এটা হচ্ছে গাজর ভাজা। তো চলো ভাতটা খেয়ে নিই, বলে কথা হচ্ছে। তো গাইস, আজকে আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে সোমবার থেকে আমার শরীরটা ভালো লাগছে না। কারণ ঘুমটা ঠিক করে হয়নি দুটো রাত, তো মানে এক্সামের জন্য। তো সেই জন্য টেনশনে ছিলাম, কোনো ঘুম হয়নি। তো ওই জন্য শরীরটা খারাপ লাগছিলো আজকে। তো সেই জন্য আমি ভালো করে ঘরে এসে ব্লগটাও কন্টিনিউ করতে পারছিলাম না। তো যাই হোক, এখন ডিনার আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, তখন ঘুমোবো 12টা বাজে। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলে